জিলিপি খেতে ইচ্ছে করলে বাজার থেকে আর কিনে খাই না, কিনে খাই সেভাবে আর কিনে খাই না, মাঝে মাঝে কিনে খাই। কারণ আমি বাড়িতেই বানিয়ে ফেলি, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর বেশি কিছু উপকরণ লাগে না, তো যে কারণে সহজেই বানিয়ে ফেলি। আর অনেকটা সময় ধরে মুচমুচে থাকে আর ভীষণই রসালোভাবে তৈরি হয়, মোটামুটি দোকানের মতোই খেতে লাগে। তো যে কারণে নিজেই বানিয়ে ফেলি। তো আপনারাও দেখুন, আপনারাও বানাতে পারবেন আর মজা নিতে পারবেন, কারণ জিলিপি সবারই খেতে ভালো লাগে। তাহলে আজকে রেসিপিটি দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি সিরাপটিকে বানিয়ে নেব। তো সিরাপটিকে বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ চিনি, সাথে 2 চামচের মতো, একটু বেশি নিয়েছি, না নিলেও হতো, তো আমি 2 চামচ বেশি চিনিটাকে নিয়েছি। তারপর দিয়েছি 1 কাপ পরিমাণে জল। তো মোটামুটি এই পরিমাণটা বুঝে শুনে আমি জলটাকে দিয়েছি, সাথে দিয়েছি 2টো এলাচ, মুখটাকে ফাটিয়ে দিয়েছি। তো দিয়ে মোটামুটি সমস্ত উপকরণকে একটু সময় ধরে ফুটিয়ে নেব। একটু বলতে একটু সময় লাগবে, কারণ আজকের যে সিরাপটি এটা কিন্তু একটু ঘন করেই বানাবো। তো কিভাবে বা কতটা ঘন রেখে আমি রেসিপিটি বানাই বা এই সিরাপটিকে বানাই, এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। তো একটু সময় নিয়ে দেখুন, আশা করি বুঝতে পারবেন। এটা কিন্তু বলে বোঝানো যায় না, দেখলেই বোঝা যায় মোটামুটি। তো দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে, অনেকটা ওই তেলের মতোই মনে হচ্ছে। তো এভাবে না, আর একটু ঘন করে আমি কাজটি করব। তো আমি দেখিয়ে দিচ্ছি এখন কি অবস্থায় আছে, কিন্তু অনেকটাই চাটচেটে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি আর একটু ঘন করব। তো যে কারণে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করি। তো একটু সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি। সাথে না কি করেছি, আজকে একটু আমি ফুড কালার ইউজ করেছি। তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি অল্প করে দিয়েছি, দিলে দেখতে ভালো লাগে, আর কিছু না। তো মোটামুটি এটাকে দিয়ে একটু সময় নিয়ে ফুটিয়ে নেব, তারপর দেখাবো জিনিসটা দেখতে বা তৈরি হয়েছে কিভাবে বা কেমনভাবে। তো অনেকটা সময় ধরে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি কিন্তু 1 তার বা 2 তার কিছুই করছি না, আমি মোটামুটি একটু ঘন রেখে কাজটি করছি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই চাটচেটে হয়ে যায়। এই সিরাপটাকে আবার ঘন করেও বানানো যায়, বলতে 1 তার বা 2 তার রেখেও কিন্তু বানানো যায়। তো আজকে আমি এইভাবে বানাচ্ছি, তো দেখে আশা করি বুঝতে পেরেছেন। তারটা কিন্তু তৈরি হতে হতে কেটে যাচ্ছে জিনিসটা, তো বুঝতেই পারছেন। এইভাবে এতটা ঘন রেখে আমি কাজটি করেছি। তো আমি এখন গ্যাসটাকে বলুন বা ইন্ডাকশানটা আমি অফ করে দিয়েছি। তারপর এটাকে না আলাদা একটা পাত্রে আমি নিয়ে নেব। তো নিয়ে আমি ঢেকে রেখে দেবো, যেন গরম থাকে সেদিকেও খেয়াল করতে হবে। তো মোটামুটি প্রথমে আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর কিভাবে এই সিরাপটা তৈরি হয়েছে ওটা দেখুন, অনেকটাই কিন্তু ঘন হয়েছে, বারবার আমি একই কথাই বলছি। ঠিক এভাবে কিন্তু তৈরি হয়ে যায়। আর কালারটা দেওয়ার কারণে কিন্তু দেখতে দারুণ হয়েছে। তো যে কারণে কালারটা আমি দিয়েছি, ওই যে বললাম আপনারা যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন। তো এখান থেকে না যে এলাচগুলো রয়েছে বা বীজগুলো রয়েছে এখন আমি ফেলে দিচ্ছি, ওইগুলো আর কোনো কাজে লাগবে না, তো যে কারণে আমি ফেলে দিচ্ছি। তো অবশ্যই এইভাবে সিরাপটিকে বানিয়ে নিতে হবে। তো এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন দেখুন বেশ ঘন হয়ে গিয়েছে। আর চামচের মধ্যে যে সিরাপটা রয়েছে ওটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘনভাবে তৈরি হয়েছে জিনিসটা। তো মোটামুটি এখন আমি ঢেকে রেখে দিচ্ছি, যেন গরম থাকে সেদিকে খেয়াল করতে হবে, বারবার আমি একই কথাই বলছি। আর এইদিকে আমি কি করেছি, 1 কাপের মতো নিয়েছি আমি ময়দা। তো এই 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো জিলিপি তৈরি করে নেওয়া যায়, বাড়ির সবার জন্য কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো তারপর দিয়েছি বেকিং সোডা, এই চামচেরই মাপ করে 3 ভাগের 1 ভাগ দিয়েছি। তারপর অল্প করে আমি লবণ দিয়েছি, 1 চিমটি বলতে পারেন, এটা নাও দিতে পারেন। আমি দিয়েছি কেন জানি না, আমি দিয়েছি, অল্প করেই দিয়েছি, তো আমার ভালো লাগে, তো যে কারণে দিয়েছি। তারপর 1 চামচের মতো ঘিটাকে দিলেও হবে, মোটামুটি 1 চামচের একটু বেশি হয়তো আছে, সে মোটামুটি এই পরিমাণটাই আমি নিয়েছি। নিয়ে না সব কিছুকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব, একটু সময় নিয়ে কিন্তু মেশাতেই হবে। তো একটু সময় নিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জল দিচ্ছি। তো এখন দেখুন আমি 1 কাপ পরিমাণে মোটামুটি জলটাকে নিয়েছি, কতটা কি লাগে আমি বলে দিচ্ছি, রেসিপিটি দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারাও কিন্তু একদম পারফেক্টভাবে এই রেসিপিটি বা এই জিলিপি রেসিপিটি আপনারা সহজেই বানাতে পারবেন। তো দেখুন অল্প করে জলটাকে দিচ্ছি আর এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কাজটি করলে কিন্তু জিলিপিগুলো একদম দোকানের মতোই হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়। তো অল্প করে জলটাকে দিচ্ছি আর এইভাবে কাজটি করে নিচ্ছি। তো একসঙ্গে যদি যদি আমি অনেকটা জল দিয়ে ফেলি তখন কিন্তু এইভাবে কাজটি হবে না, তখন অন্যরকমভাবে কাজটি হবে। তো অল্প করে জলটাকে দিলে না সুন্দর একটা আঠালো ব্যাপার চলে আসে এই ব্যাটারের মধ্যে, তো যে কারণে অল্প করে জলটাকে দিয়ে আমি এইভাবে কাজটি করে নিয়েছি। তো যতবারই জলটা লাগবে আমি অল্প করে দিয়েই কাজটি করে নেব, আর কতটা কি জল লাগতে পারে আমি সবশেষে বলে দিচ্ছি। তো দেখুন মোটামুটি
আমি 1 চামচের মতো জলটাকে নিচ্ছি, মেশাচ্ছি, জলটাকে দিচ্ছি আর মেশাচ্ছি। এইভাবে অল্প অল্প করে জলটাকে দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। যতই সময় নিয়ে এই ব্যাটারটিকে ফেটানো হবে ততই কিন্তু হালকা হয়ে যাবে ব্যাটারটি, আর ভীষণই মসৃণভাবে তৈরি হবে আর ফুলে যাবে। জিনিসটা দেখে আশা করি বুঝতে পারবেন। আর আঠালো একটা ব্যাপার চলে আসবে। তো বারবার আমি একই কথাই বলছি, একটু সময় নিয়ে অবশ্যই মাখাতে হবে। তো এইভাবে আমি মেখে নিয়েছি। কিভাবে মেখে নিয়েছি আশা করি দেখেছেন। আর কতটা কি জল লেগেছে সেটা দেখুন। 1 কাপ মোটামুটি জলটাকে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন 4 ভাগের 1 ভাগ কিন্তু জলটা থেকে গিয়েছে, বাকি 3 ভাগ জলটা কিন্তু আমার লেগে গিয়েছে। তো এইভাবে জলটাকে দিয়ে এভাবে ব্যাটারটিকে বানিয়ে নিতে হবে। তো এইদিকে দেখুন আমি একটা সরষের তেলের প্যাকেট নিয়েছি জিলিপিগুলো বানানোর জন্য। তো দেখুন এটা আগে থেকে ইউজ করা, আমি অনেক কিছুই বানিয়েছি, আর যে কারণে 2 দিক কিন্তু কাটা আছে। তো একটু মোটা করেই কাটা আছে, তো সেভাবে কিছু অসুবিধা হবে না। আপনারা দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো আপনাদের কাছে যদি কোনো প্লাস্টিকের বোতল থাকে তাহলে ওটা দিয়েও বানাতে পারেন, সহজেই বানানো যায়। তো আমার কাছে এই প্যাকেটটি ছিল, আমি ওটা দিয়েই আজকে বানিয়ে দেখাবো। তো আমি ভরে নিচ্ছি ব্যাটারটিকে। তো একটু প্যাকেটটা বড় হলে ভালো হতো, ছোট হয়ে গিয়েছে। তো সেভাবে কিছু অসুবিধা হবে না, আপনারা দেখতে থাকুন। তো আপনারাও কিন্তু সহজেই বানাতে পারবেন, বাড়িতে যা কিছু থাকবে ওই সমস্ত কিছু দিয়েই কিন্তু বানানো যায়। তো সেভাবে কিছু লাগে না। তো আপনারা দেখুন, দেখলে আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো আমি ভরে নিয়েছি এইভাবে। ভরে নেওয়ার পর আমি কী করেছি, আগে থেকে একটা কড়াইতে না তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা না মোটামুটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর বেশি করে দেওয়া যাবে না। 1 ইঞ্চি মতো বা 1.5 ইঞ্চি মতো ওই তেলটাকে দিতে হয়, বেশি কিন্তু দেওয়া যায় না। ওই ডুবো তেলে কিন্তু আমরা ভাজতে পারি না, তখন শেপটা অত ভালোভাবে আসে না। আর অল্প করে তেলটাকে দিলে শেপটা ভালোভাবে দেওয়া যায়। তো যে কারণে দেখুন এইভাবে আমি তেলটাকে দিয়েছি, আর এই পেপারের মধ্যে ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর এইভাবে শেপগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি বা তৈরি করে নিচ্ছি। তো প্রথম একটু অসুবিধা হয়, পরে পরে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে শেপগুলোকে দিচ্ছি। তো মোটামুটি ঠিকঠাক আমি দিতে পারছি, সেভাবে কিছু অসুবিধা হচ্ছে না। ওই তেলটা বেশি করে দিলে কিন্তু তখন দেওয়া যায় না, তো অল্প তেলেই কিন্তু সুন্দর করে দেওয়া যায়। আর যেহেতু আগে থেকে এই পেপারের মুখটা কাটা ছিল বা পিছনটা বলতে পারেন, তো যে কারণে একটু মোটা মোটা হয়েই জিলিপিগুলো তৈরি হচ্ছে। আর যদি সরু করে কাটা থাকতো তাহলে সরুভাবেই তৈরি হতো জিনিসটা। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম রয়েছে, গরম যেন থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে, এতে করে কিন্তু সহজে উঠে আসবে জিনিসটা। আর নিচের দিকটা চ্যাপ্টা হয়ে যাবে না। যদি তেলটা যদি না ভালোভাবে গরম থাকে তখন কিন্তু এই জিলিপিগুলো চ্যাপ্টা হয়ে যায়। তো তেলটা যেন গরম থাকে সেদিকে খেয়াল করতে হবে। আর এইগুলোকে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেম বলুন বা ইন্ডাকশানের ফ্লেম যা কিছু একদম লো করে দিতে হবে বা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে এগুলোকে ভেতর থেকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সেগুলো একদম গোল গোল করে তৈরি হয়ে গিয়েছে, আর নিচটা কিন্তু একটুও চ্যাপ্টা হয়ে যায়নি। দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমি দিয়েছি, দিয়ে না হালকা আঁচে ভেজে নিচ্ছি। একদম সুন্দর লাল করেই ভেজে নেব। আর ভালো করে ভেজে নিলে কিন্তু অনেকটা সময় ধরে মুচমুচে থাকে, না হলে কিন্তু রসে দেওয়ার পর বা রসটাকে টেনে নেওয়ার পর কিন্তু নেতিয়ে পড়ে। তো এদিকে একটু খেয়াল করতে হবে, একটু মুচমুচে করেই ভেজে নিতে হবে। বেশ লাল করে আমি ভেজে নিয়েছি, এর থেকে কড়া করে আর ভাজবো না। বেশি কড়া করে ভাজলে আবার কালারটা অন্যরকমভাবে চলে আসবে। তো এইভাবে মোটামুটি কালারটিকে রেখে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি ওই গরম সিরাপের মধ্যেই দিয়ে দিচ্ছি। সিরাপটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হালকা করে গরম করে নিতে হবে, এতে করে কিন্তু কাজটি সহজেই হয়ে যায়। 1 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে, নাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আরও একটা রয়েছে, ওটাও আমি একই রকমভাবে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই সিরাপের মধ্যে দিয়ে দেবো। বেশি কিন্তু লাল করে ভাজছি না, এইভাবে মোটামুটি কালারটি রেখে এইভাবে আমি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। সিরাপটা যেন গরম থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে। এতে করে মাত্র 1 মিনিটের মধ্যেই কিন্তু রসটাকে টেনে নিবে। বেশি একটা সময় লাগে না, 30 সেকেন্ডের মধ্যে কিন্তু রসটাকে টেনে নেয়। মোটামুটি আমি 1 মিনিট রাখবো। 1 মিনিট পরেই আপনাদের আমি দেখিয়ে দেবো কতটা কি রস টেনেছে বা কীভাবে তৈরি হয়েছে জিনিসটা। ততক্ষণে আমি কি করেছি, গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, ফ্লেমটাকে বাড়িয়ে দেওয়ার পর এইগুলোকে দিচ্ছি এই একই রকমভাবে। তো যে কোটা ধরবে বা যে কোটা বানানো যায় আমি সবকটা দিয়েই একই রকমভাবে লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভালোভাবেই গরম রয়েছে, গরম থাকার কারণে কিন্তু সহজেই উঠে আসবে বা ভেসে উঠবে এই জিলিপিগুলো। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটি হচ্ছে। তো দেখুন আমি ওই যে বললাম প্লাস্টিকের বোতল বা সসের কোনো বোতল থাকলে প্লাস্টিকের বোতল, তো এইগুলো দিয়ে কিন্তু সহজেই বানানো যায়। আজকে আমি সরষের তেলের প্যাকেট দিয়েই বানিয়ে দেখাচ্ছি। আর দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে। তো এইভাবে সহজেই বানিয়ে নেবেন, বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেবেন বা নিজেও খাবেন, বেশ ভালো লাগে। বাজার থেকে তো আমরা সবসময়ই কিনে খাই, কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন বেশ মজা লাগে খেতে, বানাতেও বেশ মজা লাগে। বিশেষ করে এই সময়টা এইগুলো বানাতে ভীষণই মজা লাগে।
অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, সেভাবে কিছু সময় লাগে না, তো যে কারণে বেশ মজা লাগে। তো এইভাবে আমি লাল করে ভেজে নিচ্ছি। তো উল্টে দিয়ে আমি একদম লো ফ্লেমেই ভেজে নেব, লাল করেই ভেজে নেব। তো এতক্ষণে মোটামুটি 1 মিনিট হয়ে গিয়েছে, আর 1 মিনিটের মধ্যেই কিন্তু রসটাকে একদম টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। গরম সিরাপের মধ্যে দিলে কিন্তু ওই 1 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আর এটাকে বেশি সময় ধরে কিন্তু রেখে দেওয়া যায় না, বেশি সময় ধরে রেখে দিলে না এগুলো তাড়াতাড়ি নেতিয়ে পড়ে। তো মোটামুটি 50 সেকেন্ডের মধ্যেই তুলে নেবেন, এতে করে কিন্তু রসটা টেনে নেবে। যদি সিরাপটা গরম থাকে, আর এই জিলিপিগুলো তো গরম থাকে, তো এই গরম অবস্থাতে কাজটি করলে কিন্তু মোটামুটি 10 সেকেন্ডের মধ্যেই রসটাকে টেনে নেয়। তাও আমি 1 মিনিট রেখেছি, বেশি সময় ধরে রাখলে কিন্তু কি বলবো, ওই যে বললাম নেতিয়ে পড়ে তাড়াতাড়ি। তো যে কারণে আমি 1 মিনিটের মধ্যেই তুলে নিয়েছি। এগুলোকেও আমি লাল করে ভেজে নিয়েছি, একটু লাল করে বলতে বেশি লাল করে ভেজে নিয়েছি। তো এতটাও আমি লাল করে ভাজতে চাইনি, সে যাই হোক মোটামুটি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপর আমি এই সিরাপের মধ্যে দিয়ে দেবো একই রকমভাবে। ওই 1 মিনিট রেখে দেবো, 1 মিনিট পরেই মোটামুটি এইগুলোকে তুলে নেব। ওই টাইমের মধ্যেই কিন্তু রসটা টেনে নেয়, একটু গরম থাকতে থাকতে কাজটি করে নিতে হয়। তো সবকটা আমি ভেজে নিচ্ছি বা তৈরি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো দেখুন আমাদের জিলিপিগুলো কতটা রসালোভাবে তৈরি হয়েছে, সাথে সাথে ভীষণই মুচমুচেভাবে তৈরি হয়েছে। আর অনেকটা সময় ধরে কিন্তু মুচমুচে থাকবে, যে কারণে খেতে কিন্তু একদম দোকানের মতোই মনে হয়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বারবার আমি একই কথাই বলি, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।